গুড মর্নিং স্টুডেন্ট। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ পড়ার আগে আমি একবার তোমাদের বলে দিই ক্লজ কাকে বলে। ক্লজ হচ্ছে এমন কিছু ওয়ার্ডের সমষ্টি, এমন কিছু কালেকশন অফ ওয়ার্ডস যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব অবশ্যই থাকে। এই যে ক্লজ সেটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজের ভিডিও তোমরা আগের দিনই দেখেছো। আজকের ভিডিওটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ সম্বন্ধে। অ্যাডজেক্টিভ ক্লজ পড়ার আগে আমাদের জানতে হবে একটা বাক্যে, একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কী কাজ করে। অ্যাডজেক্টিভের কাজ হলো বাক্যে কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। মডিফাই করা অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্বন্ধে কিছু ইনফরমেশন অ্যাড করা। ক্লজ আমরা কখন ইউজ করে থাকি? যখন আমরা কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড বা একটা ওয়ার্ড দিয়ে মনের ভাবটা প্রকাশ করতে পারছি না, আমাদের অনেকগুলো ওয়ার্ড প্রয়োজন, তখনই কিন্তু আমরা ক্লজ ইউজ করে থাকি, তাই না? তো অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু অ্যাডজেক্টিভেরই কাজ করে, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। ডিফারেন্সটা কি? নর্মাল অ্যাডজেক্টিভ সেটা একটা ওয়ার্ড, অ্যাডজেক্টিভ ক্লজ মানে সেখানে কালেকশন অফ ওয়ার্ডস উইথ আ ফাইনাইট ভার্ব। তাহলে সহজেই বলতে পারি যে অ্যাডজেক্টিভ ক্লজ plays the role of adjective in a sentence when a single word is not enough to convey the meaning. এক্সাম্পলটা দেখো, I know the boy who stood first in the class. I know the boy who stood first in the test. দেখো, the boy এটা কিন্তু একটা নাউন, the boyটা বাক্যের নাউন। এই the boy ছেলেটিকে মডিফাই করছে কোন শব্দটা? ছেলেটির সম্বন্ধে এক্সট্রা কি ইনফরমেশন আছে? হু স্টুড ফার্স্ট ইন দ্য টেস্ট। তাহলে আমি সেই ছেলেটাকে চিনি যে টেস্টে প্রথম হয়েছে। তাহলে দা বয়টা নাউন, নাউনটাকে মডিফাই করছে কোনটা? হু স্টুড ফার্স্ট ইন দ্য টেস্ট। তাহলে হু স্টুড ফার্স্ট ইন দ্য টেস্ট হয়ে যাবে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। কি করে ক্লজ হচ্ছে? দেখো, স্টুড একটা এখানে ভার্বও আছে। তারপরে দেখো, রোহান হু ইজ ইওর বেস্ট ফ্রেন্ড lives near my house. Rohan, who is your best friend, lives near my house. রোহানটাকে মডিফাই করছে কোন শব্দগুলো? হু ইজ ইওর বেস্ট ফ্রেন্ড, এই যে পোর্শনটা হু ইজ ইওর বেস্ট ফ্রেন্ড, এটা কিন্তু রোহানের সম্বন্ধে কিন্তু কিছু ইনফরমেশন অ্যাড করছে, যেটা অ্যাডজেক্টিভ করে থাকে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। রোহানকে মডিফাই করছে কোন শব্দটা? হু ইজ ইওর বেস্ট ফ্রেন্ড। এটা হয়ে গেল এই বাক্যের অ্যাডজেক্টিভ ক্লজ। তারপর দেখো, শো মি দ্য প্লেস ওয়্যার ইউ কেপ্ট দ্য কিজ। শো মি দ্য প্লেস ওয়্যার ইউ কেপ্ট দ্য কিজ। দেখো, এখানে যে দ্য প্লেস আছে, দ্য প্লেসটা নাউন, এখানে দ্য প্লেসটা নাউন, নাউনটাকে মডিফাই করছে কোন শব্দটা বা কোন অংশটা? ওয়্যার ইউ কেপ্ট দ্য কিজ, সেই জায়গাটা যেখানে তুমি চাবিগুলো রেখেছো। তাহলে দ্য প্লেস নাউন, নাউনটাকে মডিফাই করছে ওয়্যার ইউ কেপ্ট দ্য কিজ। তাহলে এটা হলো বাক্যের একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আরেকটা एग्जांपल দেখো, টেল মি দ্য রিজন হোয়াই ইউ আর লুকিং আপসেট। টেল মি দ্য রিজন হোয়াই ইউ আর লুকিং আপসেট। সেম দেখো, দ্য রিজন বাক্যের নাউন আছে এখানে, দ্য রিজনকে মডিফাই করছে কোনটা? দ্য রিজন নাউন, নাউনকে মডিফাই করছে হোয়াই ইউ আর লুকিং আপসেট, তোমাকে কেন এত দুঃখী লাগছে। আরেকটা एग्जांपल দেখো, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এখানে দেখো, অল একটা প্রোনাউন আমরা জানি, এই অল যে প্রোনাউনটা একে মডিফাই করছে কোনটা? দ্যাট গ্লিটার্স। তাহলে যা কিছু চকচক করে সেটা সোনা নয়। তাহলে দ্যাট গ্লিটার্স এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কেননা দ্যাট গ্লিটার্সটা অলকে মডিফাই করছে। তাহলে একটা জিনিস আমরা এটাও বুঝতে পারছি, অ্যাডজেক্টিভ ক্লজ সাধারণত রিলেটিভ প্রোনাউন হু, ওয়্যার, হোয়াই, দ্যাট এগুলো দিয়ে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়ে থাকে সেন্টেন্স। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ মানে এমন একটা বাক্যের এমন একটা অংশ যার মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে এবং সেটা নাউনকে বা প্রোনাউনকে মডিফাই করবে, অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্বন্ধে আমাদেরকে কিছু এক্সট্রা ইনফরমেশন দেবে। এটাই কিন্তু হলো অ্যাডজেক্টিভ ক্লজ।